আজকের গল্প কুমারেশ ঘোষের লেখা এসেছি জ্ঞানবাবু। উপস্থাপনায় আমি শৌনক। আমি কখনো ভূত দেখিনি, তবে অনেক ভূতের গল্প শুনেছি, আঁতকেও উঠেছি। তবে শাস্ত্রের মতে আত্মা যে অমর তার প্রমাণ পেয়েছি। সেই ঘটনার কথা বলি, সত্যি ঘটনা। জ্ঞানবাবুর পুরো নাম জ্ঞানেন্দ্রনাথ ভট্টাচার্য। আমাদের অফিসে কাজ করতেন, বাবার সময় থেকেই অ্যাকাউন্টসের কাজ। তার হাতের লেখা তত ভালো ছিল না, তবে লোকটা খুব ভালো ছিলেন। কোনো সাথে পাঁচে থাকতেন না, অফিসে আসতেন, খাতায় মুখ গুজরে কাজ করতেন, আবার ছুটি হলে চলে যেতেন। অর্থাৎ হিসেব ঠিকমতো রাখতে গেলে হিসেব করে চলতে হয়, মাথা ঠান্ডা রাখতে হয়, সব কিছুতেই হৈ হৈ করা সাজে না। জ্ঞানবাবুর সে জ্ঞান ছিল। তিনি বেহিসেবি ছিলেন না, তবে হিসেবে ভুল করলে বা ভুল দেখালে তার মেজাজটা তখন বিগড়ে যেত। তখন তার শেষ মন্তব্য ছিল, ধুত্তেরি ঘোড়ার ডিম। মাঝে মাঝেই কামাই করতেন জ্ঞানবাবু। তারও কারণ ছিল। তার একটা বাড়তি আয়ের ব্যবস্থা ছিল। সেটা হচ্ছে পূজা পার্বণে বিয়ে থাওয়ায় পুরোহিতের কাজ করা। ব্রাহ্মণ মানুষ, তার বাবার কাছে জপ মন্ত্রাদিও শিখেছিলেন। সেটাকে অর্থকরী করা তার মতো ছাপোষা মানুষের পক্ষে হিসাব মতোই কাজ হয়েছিল। জ্ঞানবাবু আমাদের বাড়িরও নানা পূজা আচ্ছাতেও পুরুতের কাজ করেছেন। আশীর্বাদ পাকা দেখাতে আমাদের পক্ষের পুরুতমশাই হয়ে গিয়েছেন অনেকবার অনেক জায়গায়। এই জ্ঞানবাবু পরে প্রায়ই কামাই করতে লাগলেন। এবার কারণ অসুস্থতা। তার বয়স হয়েছে তখন প্রায় ৭৫-৭৬। প্রায় ভোগেন নানা রকম রোগে। অবশ্য ছেলেরা বড় হয়ে গেছে, তারা চাকরি করছে, দু একজনের বিয়েও হয়ে গেছে। একদিন জ্ঞানবাবুর বড় ছেলে এসে খবর দিল, বাবা আর আসতে পারবেন না, শরীর খুবই দুর্বল হয়ে পড়েছে, বাসে ট্রামেও উঠতে পারেন না। আমরাও তাই বারণ করেছি, আর তোমার কাজে বেরোবার দরকার নেই, এখন আমরা তো বড় হয়েছি। জ্ঞানবাবুর পাওনা গণ্ডা মিটিয়ে দেওয়া হলো। বাবার সময়কার মানুষটি আমাদের অফিসে তার বহুদিনের চেয়ারটি ছেড়ে তার বাড়িতে বিছানায় আশ্রয় নিলেন। পরে তার ওই বড় ছেলের কাছেই শুনলাম, জ্ঞানবাবু আর তার বিছানা ছেড়ে ওঠেননি। অনেক দিন ভুগে পরে তিনি দেহত্যাগ করেছেন। ছেলেটি তার বাপের শ্রাদ্ধের নিমন্ত্রণ করে গেল। যেদিন জ্ঞানবাবুর শ্রাদ্ধ, সেদিন সকালে আমার কোথায় যেন একটা জরুরি কাজ ছিল। কাজেই তাকে বলে দিলাম, জ্ঞানবাবুর শ্রাদ্ধে আমি নিশ্চয়ই যাব, তবে সকালের দিকে যেতে পারছি না, বিকেলের দিকেই যাব। তারপর সকালের সেই জরুরি কাজ সেরে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে যথারীতি বাইরের ঘরে আমার বিশেষ ধরনের সোফাটিতে তোফা আরামে খবরের কাগজ পড়তে পড়তে কখন যেন ঘুমিয়ে পড়েছি। হঠাৎ দেখি জ্ঞানবাবু আমার সামনে দাঁড়িয়ে, সেই ধুতি পাঞ্জাবি পরা, যে সাজে অফিসে আসতেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি এখন এলেন যে? আমারই তো বিকেলে আপনার বাড়িতে যাওয়ার কথা। তারপরেই দেখি জ্ঞানবাবু আর নেই, মিলিয়ে গেলেন। আমার ঘুমটাও ভেঙে গেল। আশ্চর্য! মুখ হাত ধুয়ে চা খেয়ে জামা কাপড় পরে মুক্তারামবাবু স্ট্রিটের কাছে গিয়ে তার বাড়িতে গেলাম বিকেল নাগাদ। তখন শ্রাদ্ধের কাজকর্ম সব শেষ হয়ে গেছে। আমি প্রণামী দিলাম। ছেলেরা আমাকে দানপত্র ইত্যাদি দেখালো। পরে একটা প্লেটে অনেকগুলি মিষ্টি এনে সামনে ধরল। খেতে খেতে আমার দুপুরের স্বপ্নের কথা বললাম তাদের। শুনে তারা বেশ বেশি রকমই
বিস্মিত হলো। বলেন কি? বললাম, হ্যাঁ, আমি স্পষ্ট দেখলাম জ্ঞানবাবুকে। কতক্ষণ আগে দেখেছেন বলুন তো? তা প্রায় ঘন্টা দেড়েক আগে, বেলা 2:30 নাগাদ। ছেলেরা বললেন, হ্যাঁ, প্রায় ওই সময়ই মাও বাবাকে স্বপ্নে দেখেছেন। একটু আগেই বলছিলেন। কীরকম? মা কাজকর্মের পরে মেঝেয় শুয়েছিলেন, একটু পরে ঘুমিয়ে পড়েছিলেন। দেখেন বাবা বাইরে বেরোবার সাজে মায়ের সামনে দাঁড়িয়ে। মা জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ এখন? বাবা বললেন, যাচ্ছি কুমারেশবাবুর বাড়িতে। শুনে তাজ্জব বনে গেলাম। মনে মনে তার আত্মাকে প্রণাম জানিয়ে বললাম, এসেছি জ্ঞানবাবু।